গুগল সাধারণত আমরা এটি ইউজ করে থাকি কোনো কিছু সার্চ করার জন্য, বাট এই গুগলের মাধ্যমে আমরা কি না করতে পারবো, এটি কত বড় বিশাল, এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারবো। সো গাইস, এই গুগলের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো খুবই ইউজফুল এবং হেল্পফুল। আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানার জন্য অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো গাইস, দিস ইজ ফারুক, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইটি টুকি-টাকি। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা নতুন এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ। সো গাইস, এই গুগলের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটি বলছিলাম। সো এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো অবশ্যই খুবই জরুরি আপনাদের জন্য এবং খুবই ইউজফুল, হেল্পফুল। সো প্রথমে যেটি বলবো, যে আপনাকে যদি একটি সংখ্যা দেওয়া হয়, কিছু সংখ্যা দেয়া হলো যে এটি ইংলিশে প্রনাউন্সিয়েশন, ইংলিশে লিখে দেখান, সেটি 1 লক্ষ, 2 লক্ষ, 1 কোটি, 1000, 2000, যেটি হোক না কেন, বিশাল মাপের সংখ্যা দিলে আপনি একটু কনফিউজড হয়ে যাবেন, খুব দ্রুত এটি ইংলিশ প্রনাউন্সিয়েশন, ইংলিশে লিখতে পারবেন না। সো সেক্ষেত্রে গুগল আমাদেরকে এ বিষয়ে হেল্প করবে এবং খুবই দ্রুত। সেটি যদি আমরা গুগলে সার্চ অপশনে গিয়ে সেই সংখ্যাগুলো লিখি, দেন সেখানে সংখ্যা লেখার পরে আমরা ইকুয়াল টু দিয়ে যদি ইংলিশ লিখি, তাহলে গুগল আমাদেরকে সেটি ইংলিশে রূপান্তর করে দেখাবে, যে খুবই সহজে এবং খুবই দ্রুত। দেন আমরা মুভি দেখার জন্য গুগলে যখন সার্চ করি, তখন গুগল আমাদেরকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে নিয়ে যায়, যে ওয়েবসাইটগুলোতে বিভিন্ন লিঙ্কে আমরা ক্লিক করে শুধু ওয়েবসাইট থেকে ওয়েবসাইটেই চলে যাই, বাট আমরা প্রপারলি কোনো লিঙ্ক পাই না যেখান থেকে আমরা মুভিগুলো ডাউনলোড করব অথবা আমরা লাইভ দেখবো, সেই সুযোগটা থাকে না, কারণ সেই বিভিন্ন ধরনের ওয়েবসাইটগুলো আমরা ঘুরতেই থাকি। সো আজকে আমি যেটি দেখাবো, খুব সহজে গুগলের মাধ্যমে আপনার যে কোনো মুভি খুব সহজেই লিঙ্ক পেয়ে যাবেন এবং দেখতে পারবেন। তো সেটি করার জন্য গুগলে আপনাকে প্রথমেই মুভির নেমটি লিখতে হবে, দেন মুভির নেমের পাশে গুগল ড্রাইভ লিখতে হবে, দেন আমরা খুব ইজিতেই সেই মুভির লিঙ্ক পেয়ে যাব এবং সেখান থেকে দেখতে পারবো। আপনাকে যদি আননোন কোনো ব্যক্তির ছবি দেখানো হয়, ফটো দেখানো হয়, যে এটিকে এ সম্বন্ধে ডিটেলস চাই, তাহলে আপনি কী করবেন? নর্মালি কনফিউজড হয়ে যাবেন এবং পারবেন না। বাট যেটি আমরা খুবই সহজে গুগল সার্চের মাধ্যমে, গুগলে গিয়ে আমরা খুব সহজে সে ব্যক্তির, যে কোনো আননোন ব্যক্তির সম্বন্ধে আমরা ডাটা কালেক্ট করতে পারবো। সো সেটি করার জন্য গুগল সার্চে, নর্মালি গুগল সার্চে গিয়ে ইমেজে ক্লিক করতে হবে, সেখানে একটি ক্যামেরা অপশন আছে, যে ক্যামেরাতে ক্লিক করলে আমাদের ফটো আপলোডের একটা অপশন আসবে, সেখানে সে ফটোটি আপলোড করে দিলে আমরা সেই ব্যক্তি সম্বন্ধে ডিটেলস ডাটা কালেক্ট করতে পারবো। দেন আপনাকে যদি বলি একটি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাতে হবে, চেঞ্জ করতে হবে, তাহলে আপনি কী করবেন? সো আপনি ফটোশপের কাজ জানেন না, ইলাস্ট্রেটরের কাজ জানেন না, গ্রাফিক্সের কাজ জানেন না, সো গুগল থেকে আমরা নর্মালি খুবই সহজে, খুব দ্রুত যে কোনো ছবির, যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো, যে কোনো ব্যাকগ্রাউন্ড আমরা সেট করতে পারবো। সো সেটি করার জন্য নর্মালি গুগল সার্চে গিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ অনলাইন লিখে সার্চ করলে একটি অপশন আসবে, এখানে এই অপশনটাতে ক্লিক করলে, আপলোড ফটোতে ক্লিক করলে নর্মালি গুগল খুবই ইজিতে আমাদের সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি। দেন আমরা যদি কোনো সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ যেটি করতে চাই না কেন, খুব বড় ধরনের সংখ্যা যদি হয়, তাহলে আমরা কী করবো? মূলত ক্যালকুলেটর ইউজ করবো। বাট এখানে ক্যালকুলেটর ইউজ করার কোনো দরকার হবে না যদি আমাদের গুগল থাকে। সো গুগলের যে অংশে আমরা ইউআরএল সার্চ করি, ইউআরএল লিখি, সেই জায়গাতে যদি আমরা যে কোনো সংখ্যার যোগ, বিয়োগ, গুণ, ভাগ করতে চাই, সেটি টাইপ করে নর্মালি আমাদেরকে নিচে শো করবে সেটির ফলাফল। দেন গুগলকে যদি আমরা আন্ডার ওয়াটারে দেখতে চাই, পানির নিচে দেখতে চাই, তাহলে জাস্ট গুগলের সার্চ অপশনে গিয়ে লিখতে হবে গুগল আন্ডার ওয়াটার, দেন গুগলের যে অপশনটি সেটি পানির নিচে আমাদেরকে শো করবে। এটি সুন্দর মজার একটি জিনিস। দেন গুগলকে যদি আমরা মিররের মতো দেখতে চাই, লুক লাইক মিরর, যে উল্টো দেখা যাবে, গুগলে কোনো কিছু লিখলে, সার্চ করলে সেটি পুরোটা উল্টো দেখা যাবে, তাহলে আমাদের কী করতে হবে? গুগলের সার্চ অপশনে নর্মালে সেখানে লিখতে হবে গুগল মিরর সার্চ, দেন সেটিতে ক্লিক করলে আমরা যা কিছু টাইপ করবো সব কিছু মিররের মতো উল্টো দেখা যাবে। দেন যদি আমাদের ফোন হারিয়ে ফেলি, সো হারানো ফোনটি আমরা কীভাবে ফিরে পেতে পারি সেটি দেখাবো। সো সেটি নর্মালি করার জন্য গুগলের সার্চ অপশনে গিয়ে লিখতে হবে ফাইন্ড মাই ডিভাইস, দেন সেটিতে ক্লিক করার পরে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে
আমাদের ফোনটি লগ ইন করা আছে সেই ইমেল অ্যাড্রেসটি সেখানে দিতে হবে। দেন খুব ইজিতে আমরা আমাদের ফোনটি, হারিয়ে যাওয়া ফোনটি খুঁজে পাবো। যদি আমরা মনে করি সেখান থেকে আমরা আমাদের ডাটা ইরেজ করে দেবো, তাহলে সেটি করতে পারবো, ডাটা ডিলিট করে দিতে পারবো। সো গাইস, এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।